হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের আহাজারি। আমরা প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে জামায়াত ইসলামের বিভিন্ন প্রোগ্রামে শুনে আসছি তারা ইসলাম কায়েমের জন্য জানমাল দিয়ে থাকেন, কিন্তু আসলে এটা কেমন ইসলাম কায়েম, যেটা একজন নিরীহ মানুষকে বিচারের নাম করে নিশিরাত্রে নিরিবিলি একটি জায়গায় ডেকে নিয়ে 4-5 জন মিলে আসলে কিভাবে মেরেছে একমাত্র তারাই জানে, আর তাদের উপর আল্লাহ জানে যে আসলে পিটিয়ে মেরেছে না শ্বাসরুদ্ধ করে মেরেছে, কিভাবে মেরেছে একমাত্র তারাই বলতে পারবে। কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন, এভাবে কি ইসলাম কায়েম করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিছু বলার নাই, তবে আসলে জামাত যেটা করতেছে সেটা মনে হয় একটু বাড়াবাড়ি। আজকে বিকালের একটা নিউজ দেখলাম আমরা, ভাষণপুতা গ্রামে যুব বিভাগের একটি কমিটি গঠন অথবা অফিস উদ্বোধন করলো। সেখানে জামাতের উপজেলা আমির ফারুক আহমেদ বক্তৃতা দিলেন যে এখন থেকে জামাত মারা পার্টি, সব থেকে বড় সন্ত্রাস জামাত। তিনি আরো বলেন জামাত ইসলাম যারা করে তারা সাহাবীদের উত্তরসূরি। সাহাবীদের উত্তরসূরিরা কি কখনো নিরীহ কোনো মানুষের উপরে অত্যাচার করেছে? তারা তো বেধর্মীদের উপরেও কখনো অত্যাচার করেনি। তাহলে আমরা ইসলাম কায়েম করব এই স্লোগান দিয়ে থাকি, অথচ নিরীহ লোকের উপরে কেন অত্যাচার করব? জাতির কাছে এটাও একটি প্রশ্ন। তিনি ওই বক্তব্যে উস্কানিমূলক বলেন, আক্রোশমূলক, যেটাই আপনারা বলেন না কেন, ওই বক্তব্যে তিনি বলেন 200 টকবগে যুবককে তারা নাম ঠিকানা দিয়ে একটি তালিকাভুক্ত করবেন এবং যেখানেই সমস্যা মনে হবে সেখানে হাঙ্গামা করার জন্য তাদেরকে পাঠাবেন, তাদেরকে লাঠি বানানোর জন্য নির্দেশ দেন এবং সবার কাছ থেকে অনুমতিও চান। আসলে এভাবে কি ইসলাম কায়েম করা সম্ভব? যদি সম্ভব হয় তাও আপনারা জানাবেন, যদি না হয় তাও আপনারা জানাবেন। উনি বক্তব্য রাখলেন বিকালবেলা আপনাদের আর এই মর্মান্তিক ঘটনাটি ঘটলো দিন শেষে রাত 9টার কথাটি বলবেন। ওনার এই উস্কানিমূলক বক্তব্যের কারণেও ঘটনাটি ঘটতে পারে। তাই প্রশাসনকে বলবো খতিয়ে দেখতে বিষয়টি।